কোনো এক সময় একটি দুষ্টু মিষ্টি ছাগলছানা জঙ্গলের মধ্যে একটি গুহাতে তার মায়ের সাথে থাকতো। ছাগলছানাটি ছিল খুবই ছোট, তাই তার মা খাবার সংগ্রহের সময় তাকে সঙ্গে নিয়ে যেত না। একদিন যখন তার মা খাবার সংগ্রহের জন্য বাইরে যাচ্ছে, তখন বাছা আমার, তুমি বাইরে যেও না যতক্ষণ না আমি খাবার সংগ্রহ করে আবার গুহায় ফিরে আসছি। কারণ বাইরে অনেক হিংস্র জীবজন্তুরা আছে, তারা তোমাকে ধরে খেয়ে ফেলবে বাছা। আমি যতক্ষণ না আসছি তুমি গুহা থেকে খবরদার বাইরে বেরোবে না। আমিও তোমার সাথে যাব খাবার সংগ্রহে। না বাচ্চা, তুমি এখন অনেক ছোট, যদি কোনো হিংস্র জীবজন্তু তাড়া করে তাহলে তুমি ছুটতে পারবে না। তুমি বড় হও তাহলে যাবে আমার সাথে। এখন তুমি গুহাতেই থাকো, ভুল করেও যেন বাইরে এসো না। এই বলে ছাগলটি তার ছানাকে গুহাতে রেখে খাবার সংগ্রহে বাইরে বেরিয়ে গেল। না, আর পারি না, কতক্ষণ একা একা গুহায় থাকি। মা যে কখন আসবে আর ভালো লাগে না। দেখি না একবার বাইরে গিয়ে যদি কেউ তাড়া করে আবার না হয় গুহায় ফিরে আসবো কোনে। এই বলে ছোট্ট ছাগলছানাটি হাঁটতে হাঁটতে বাইরের দিকে এলো। আরে বাহ, বাইরে তো খুব সুন্দর দৃশ্য, কত সবুজ সবুজ গাছ, কত সুন্দর রোদ ঝলমল আকাশ। বাইরে না এলে আমি তো এসব কিছুই দেখতে পেতাম না। আরে সামনে ওটা কে? দেখি তো একটু কাছে গিয়ে। তুমি কে গো? আর এখানেই বা তুমি কি করছো? তুই জানিস না আমি গরু, আর আমি এখানে ঘাস খাচ্ছি। তুই এখানে কি করছিস? আমি তো কখনো বাইরে আসিনি, তাই একটু ঘুরতে ঘুরতে এলাম। আর তুমি ঘাস খাচ্ছ? ঘাস তো আমার মাও খায়, কিন্তু আমার মা তো তোমার মতো এত বড় নয়। আরে তোর মা আমার মতো এত বড় নয়, তার কারণ আমি তো জঙ্গলের মধ্যে যে কচি কচি সবুজ সুন্দর তাজা ঘাস খাই আমি, তাই আমি এত বড় আর এত শক্তিশালী। তুমি জঙ্গলের সবুজ সবুজ ঘাস খাও তাই এত বড়? তাহলে আমাকেও নিয়ে চলো না, আমিও সেই ঘাস খাবো আর তোমার মতো এত বড় হয়ে যাব। আরে না না, তোকে সেখানে নিয়ে যাওয়া যাবে না। জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু আছে, তুই তাদের থেকে বাঁচতে পারবি না। ও গরু দাদা, গরু দাদা, আমি তোমার হাতে পড়ি, পায়ে পড়ি, তুমি আমাকে নিয়ে চলো না সেই জঙ্গলে। আমিও সেই সবুজ সবুজ গাছকে তোমার মতো বড় হব। সে ঠিক আছে, কিন্তু তোর মা তো তোকে খুঁজবে, তোকে না পেয়ে সে তো অনেক চিন্তায় পড়ে যাবে। মা চলে আসার আগেই আমি ফিরে যাব। তুমি চলো না গরু দাদা, চলো না। আচ্ছা ঠিক আছে, চল। এই বলে ছাগলছানাটি গরুর সাথে জঙ্গলের মাঝে গেল সেই কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য। তারা দুজনেই ঘাস খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। হ্যাঁ,
রে পুচকে ছাগল, তোর খাওয়া হলো? সন্ধে হয়ে এসেছে যে, চল চল চল, বাসায় ফিরে চল। আরে গরু দাদা, আমি যে আর নড়তে চড়তে পারছি না, পেট ভরে অনেক ঘাস খেয়ে ফেলেছি যে, আমি আর একদম চলতে পারছি না। আরে না না, এখানে থাকা মোটেও উচিত নয়। সন্ধ্যের পরে অনেক হিংস্র জীব জন্তুরা বেরোয়, এখানে একেবারে থাকা নিরাপদ নয়। চল ঘরে ফিরে যাই। গরু দাদা, তুমি বাসায় ফিরে যাও, আমার জন্য একদম চিন্তা করো না। সকাল হলেই আমি আবার ফিরবো। আমি একটু এখানে বিশ্রাম নিয়ে অনেক খেয়ে ফেলেছি, আমি আর চলতে পারছি না যে। বাহ, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, তবে তুই সাবধানে থাকিস। এরপরে গরুটি সেই ছাগল ছানাটিকে জঙ্গলের মাঝে রেখে দিয়ে চলে এলো। এদিকে ধীরে ধীরে সন্ধে হতে আরম্ভ করলো। ঘুমে যে আমার চোখ জুড়িয়ে আসছে, কিন্তু আমি কোথায় একটু আশ্রয় নিই। দেখি একটু আশেপাশে ঘুরে কোথাও একটু মাথা গোজার ঠাঁই মেলে কিনা। আরে ওই তো দেখছি একটা গুহা, ওই গুহাতেই আপাতত একটু আশ্রয় নেই, তারপরে যা হয় দেখা যাবে। এখন ছোট্ট ছাগল ছানাটি সেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। কিছুক্ষণ পরে ছাগল ছানাটি শুনতে পেল বাইরে যেন কিসের আওয়াজ। তখন ছাগল ছানাটি উঁকি মেরে বাইরের দিকে তাকিয়ে দেখলো একটা শিয়াল সেই গর্তের দিকে আসছে। শিয়ালকে দেখে ছাগল ছানাটি তো ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু সে একটা মতলব আঁটতে লাগলো কিভাবে শিয়ালের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এমনই চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। এদিকে শিয়ালটিও তার গর্তের কাছে এসে দেখলো যে গর্তের মধ্যে কে যেন আছে। তখন শিয়ালটি জিজ্ঞাসা করলো, এই, কে রে আমার গর্তের মধ্যে? আমি সিংহের মামা নরসিংহ দাস। 10 বাঘে মোর এক এক গ্রাস। 10টা বাঘে তার একটা একটা গ্রাস। এই কথা শুনে শিয়াল তো খুব ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ সে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে শিয়ালটি একটি বাঘের কাছে গেল। বাঘের কাছে গিয়ে শিয়ালটি হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মামা, আমার গর্তে কি একটা অজানা জীব এসেছে যে 10টা বাঘ এক গালে খায়। বাঘ মামা। হলো কি? আমি এই জঙ্গলের রাজা, আবার কে আছে রে 10টা বাঘ এক গালে খায়? কই চল তো দেখি। না বাঘ মামা, আমি যাব না, তুমি যাও। আরে ভাগ্নে, আমি তো আছি, তোর ভয় কিসের? না বাঘ মামা, ও যদি তাড়া করে তুমি দৌড়ে পালাতে পারবে, কিন্তু আমি দৌড়ে পালাতে পারবো না, আমি নিঘাত মারা পড়বো। তুমি যাও বাঘ মামা, আমি যাব না। তোকে বলছি না তুই আমার সাথে চল, তোকে বাঁচাবার দায়িত্ব আমার। আমার লেজের সাথে আমি তোকে বেঁধে নিচ্ছি, তাহলে তোর আর কোনো ভয় নেই। এরপরে তারা দুজনে গেল সেই গুহার কাছে। গিয়ে বাঘ জিজ্ঞাসা করলো, এই কে রে এই গুহাতে? এখনই বেরিয়ে আয় দেখি। বাঘের হুঙ্কার শুনে ছাগল ছানাটি খুব ভয় পেয়ে গেল। তবুও সে অনেক বুদ্ধি করে বাঘের কথার উত্তরে জানালো, আরে শিয়াল, তোকে বললাম না যে 10টা বাঘ আনতে? তুই একটা বাঘ এনেছিস আমার জন্য। আচ্ছা ঠিক আছে,
আপাতত একটা বাঘ ভিতরে নিয়ে আয়, আমি খাই, আর বাকি 9টা নিয়ে আসিস। ছাগলছানার এই কথা শুনে বাঘটিও ভীষণ ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ সে দৌড় লাগালো। বাঘটি দৌড় লাগানোর সাথে সাথেই শিয়ালটি অত জোরে আর ছুটতে পারলো না। তখন সে বাঘের সাথে ঘষে ঘষে যেতে লাগলো। শিয়ালটি ঘষে ঘষে যাওয়াতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তখন সে বাঘকে বলল, বাঘ মামা, বাঘ মামা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি একটু আসতে ছোট। শিয়ালের এই কথাতে বাঘ ভাবলো যে জন্তুটি কাছাকাছি চলে এসেছে, তুমি আরো জোরে ছোট। এই ভেবে বাঘ আরো জোরে দৌড়াতে লাগলো। এতে শিয়াল আরো কষ্ট পেতে লাগলো এবং এক সময় শিয়ালটি মারা পড়লো। অপরদিকে সকাল হওয়াতে ছাগলছানাটি আবার তার বাসায় ফিরে গেল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।